আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হলো যাদের বন্ধু বান্ধব আছে বেশি, হ্যাঁ, তাদেরকে আমি একটা কথা বলি যে আপনি একটা মেয়ের জন্য একটা বন্ধুরে আপনি ভুলে গেলেন, এই কাজটা করেন না, ঠিক আছে? আবার আপনার কিছু কিছু কোটিপতি এবং অনেক টাকা পয়সার মাহাজনালা মানে বন্ধু বান্ধব আছে, তা করে বন্ধু বানাইলেন, আর এলাকার যারা ছোটখাটো হেরাও কিন্তু এক লগের বন্ধু, হ্যাঁ করে আপনি ভুলে গেলেন। এই বিষয়টা করেন না, কারণ বুঝেন ওই বন্ধু বান্ধব আছে, সবারই সব বন্ধু বান্ধব প্রয়োজন, কিন্তু জাগরে আপনি এলাকার একটু গরিব বন্ধু দেখে একবারে ভুলে গেলেন, কিন্তু একটা পর্দা হেরাই কিন্তু আপনার খাট ধরবো, বুঝছেন? এই বিষয়টা আমি ভাইবেন, হেরাই আপনার খাট ধরবো এবং কান্না করলে হেরাই কান্না করবো। কবর যদি দেখে, কবরের সামনে অবশ্যই আসসালামু আলাইকুম ইয়ালাল কবর, এই কথাটা কিন্তু ওরাই বলবো, কারণ ওরা তো আর আসবো না, ওরাই সবসময় আপনার কবরের পাশে ঘোরাফেরা করবো, আপনার কবরের পাশ দিয়ে হাঁটবো, ঠিক আছে? হেরাই দেখে সালাম দিব এবং বলবো হারে আমার লগে এক লগে খেললো, ঠিক আছে? এই বিষয়টা আর কি, যত ফ্রেন্ড সার্কেল আছেন, হ্যাঁ, সবার জন্য আমার দোয়া ভালোবাসা রইল। আর কথা হইলো, কিছু কিছু বন্ধু বান্ধব পায় অনেক অনেক মানে এলাকার বন্ধু বান্ধব ভুলা যায়, এক লগের অনেক বন্ধু বান্ধব, ঠিক আছে? একজনের টাকা আছে, হেয়ার লগে চইলা, যার টাকা কম তারে ভুলা যায়, এই বিষয়টা আর উচিত না। আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে আমি সময় দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এবং আমার আরেকটা বিষয় আছে, বিষয় হলো কি, ধরেন আমার বিবাহের বয়স হয়েছে, আমি বিবাহ করছি, বিবাহ করে এখন আমি সংসারের একটা আলাদা আলাদা ভিতরে আছি, কারণ আমার ইনকাম ছাড়া আমি যদি একটা চাকরি না করি, আমার তো আর ফ্যামিলিতে ভালোভাবে চলতে পারবো না, কারণ ফ্যামিলির কাছে আমি কালানি হয়ে যাবো। হয়তো এরকম অনেক ফ্রেন্ড সার্কেল আছে, এরা কয় ওই বিয়া করে হ্যাঁ কেরে শেষ, সেই বিষয়টাও বলা যাবে না, কারণ কথা হলো আমার যদি ইনকাম না থাকে, ভাই ইনকাম না থাকলে আমার ফ্যামিলি আমি সালামও কিনি, এবং টাকা থাকলে সবাইরে বলে, ওই তো বলে না, যদি ফ্যামিলিতে টাকা থাকে ফ্যামিলি বাপ মাও ইয়া করে, আর ফ্যামিলিতে টাকা না দিতে পারে বাপ মাও হ্যাঁ অনেক ধরনের কথা বলে, অথবা এইগুলা কথাগুলো অনেক কষ্টকর, বন্ধু বান্ধবের কথা কষ্টকর, ঠিক আছে? অথবা আমার কথা হইলো, ভাই যে জায়গায় আসি ভালো থাকেন, দোয়া রইলো। আর কাউরে কেউ ভুল বুঝে না, ঠিক আছে? এই যে বিয়ে করলে যে মানে পরিবর্তন হয়ে যায়, বিষয়টা এরকম না, কারণ আপনিও পরিবর্তন হবেন, আপনারও সেই সময়টা আসতেছে, আপনারও সবাই ভুল বুঝবেন, ঠিক আছে? এই ভুলগুলো আপনার কেউ বুঝে না, ঠিক আছে? আর আরেকটা কথা হইলো ভাই, যাদের যে মানে বন্ধু বান্ধবের গাড়ি আছে, বাইক আছে, হ্যাঁ, আবার কেউ বাইক নাই, ঠিক আছে? আর আমার তো বাইক আছে, আমার কোনো বন্ধু নেই ভাই, বুঝছেন? আমার যার বাইক নেই সেও আমার বন্ধু, যার বাইক আছে সেও আমার বন্ধু, কিন্তু কারো লাগে ওরকম একটা বেশি আড্ডা দিই না, ঠিক আছে? আমি একটু অন্যরকম, আমার সবচেয়ে বন্ধু বেশি যায় নসিমুল চালায়, যে ট্রাক চালায় এবং যে রাজমিস্ত্রির কাম করে, ঠিক আছে? যে টয়লেট মানে পরিষ্কার করে, মূলত এইসব ধরনের বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করি, কারণ এগো কষ্টটা বুঝি, আর এই বোঝার কারণে হয়তো আমি কিছু শিখতে পারি, কারণ আমার তো মহান আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে, কারণ এগোরে বন্ধু বান্ধব বানাইলে এরা সবসময় দোয়া করবো, ঠিক আছে? আমার একটা মূল্যায়ন করবো, কিন্তু আমার উপরে জাগরে বন্ধু বান্ধব বানাইলে সত্যি কথা কি আমার ছোটোই মনে করবো, তত্ত্ব এই জন্য আমি তারপরে ওরকম একটা ইয়া করি না, সাপোর্ট করি না। আমার কথা হলো ভাই, যত আপনি নিচু লেভেল থাকতে পারবেন, অহংকার মুক্ত থাকতে পারবেন, ততই আপনার লাভ। আর যদি কেউ ধরো আমার টাকা আছে, আমি যদি আজকে অহংকার করি, দেখবেন যে কিছুদিন পর আমার এই টাকার অহংকার থাকবো না, আমি জাগরে অহংকার দিয়েছি তাগর থেকে আমি ছোট হয়ে যাম, তো লাভ হলো কি? অথবা আমার অহংকার মুক্ত যত থাকবো ততই ভালো। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, সবার জন্য একটা দোয়া, যে সবাই ঠিকমতো নামাজি হন, ঠিক আছে? আমি যদি নামাজ না পড়ি, আমার যারা সরাসরি বলবেন হাবিব তুই নামাজ পড়তা, এখন পড়ো না কেন, তো এটা আমার জন্য ভালো, ঠিক আছে? এটা আমার অনেক উপকার হইব। তো আমিও হয়তো বেনামাজি হয়তো হয়ে যাম, কারণ কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ কাজ করতে চায় না, ঠিক আছে? তো সবাই, আর যদি আমার অনেকে ভালো মনে করেন, অনেকে বলে যে হাবিব তুমি অনেক ভালো, সামনে বলে, সুনামটা সামনে করে বদনামটাও সামনে করারই ভালো, কারণ বদনামও সামনে করবেন, সুনামও সামনে করবেন, তো নিজের ভালো দেয় না, হ্যাঁ আমি ভালো পথে আছি, আমারে সাপোর্ট দিছে, আর যদি খারাপ পথে থেকে আমারে ডাক দিছে, এটা অনেক ভালো। আমি ফলো করি মিজানুর রহমান আজারি, এবং তারপরে মামুনুল হক, এবং ভালো ভালো আমার এলাকার কিংবা আমার জেলাতে যারা আলেম আছে তাদেরকে আমি সাপোর্ট করি এবং তাদেরকে ফলো করি, তাদেরকে ফলোর কারণে আজকে আমার এই ভালো কাজটা। আর যদি খারাপ কাজ হয়, ভাইবেন না যে হ্যাঁ কারণে খারাপের এই দিকটা, আর খারাপ কাজটা হইলে আমার নিজের দুর্বলতা এবং শয়তানের ধোঁকাতে আমি পুরো খারাপ হয়েছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিও নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন এমডি সাকিব, এবং ইরাক প্রবাসী থেকে দেখতেছেন এমডি ইব্রাহিম, এমডি সাব্বির দেখতেছেন ভোলা বিএনপি বাজার থেকে, এবং ফকিরবাড়ি থেকে দেখতেছেন এমডি রিয়াজ উদ্দিন, গাজীপুর থেকে দেখতেছেন এমডি ফারহান, চট্টগ্রাম এপিসোড থেকে দেখতেছেন এমডি ইউসুফ, মগবাজার থেকে দেখতেছেন এমডি বাদশাহ, সাজেক থেকে দেখতেছেন এমডি রিয়াজ, এবং ফিলিপাইনের ফ্লোরিডা দেখতেছেন সৌদি আরব প্রবাসী থেকে, ব্যাংকের হাট থেকে দেখতেছেন আর কে রাশেদ। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ ভাই। ঠিকমতো নামাজ পড়বো, এবং আমার সামনে কিন্তু বিশাল জিন্দিগি, আমি সিলাতে যে একটা জিনিস শিখছি, সামনে বিশাল জিন্দিগি, মৃত্যু হবো, আর আমার সামনে বিশাল এক জিন্দিগি। আমি আপনার করে একটা ফেস টু ফেস দেখে আমি আসি এখন, এই যে আপনার কি বলি, বাগমারা ব্রিজের উপরে আসি, আমরা দাওয়াত খেয়ে আমার দুই ভাই আসছি, এই যে দেখেন আমার পিছনে এই যে অনেক সাগরে দেখা যায়, কিনা দেখা যায় না, ঠিক আছে? সেম এরকম ভাই, আমি
আমার মিত্র হইব, আর দেখবো সামনে বিশাল জিন্দিগি, তার কোনো কুল কিনার নাই, ঠিক আছে। তো একদিন ইনশাআল্লাহ মৃত্যুবরণ করবো, আমাদের শেষ ঠিকানা কবর, ঠিক আছে। শেষ ঠিকানা কবর থেকে ফুলসেরাত। আমি এগুলা যদি আমি দুনিয়াতে যদি এগুলো আমি ভালো কিছু করে দিতে পারি, ইনশাআল্লাহ আমার সামনে ভবিষ্যৎ সুন্দর, ঠিক আছে। এই যে একটা জিনিস ভাবে না, যে আমি যদি একটা কাজ, আমি যদি দেশের থেকে যদি কাজ শিক্ষা না যায় বিদেশে যায়, আমার তো বিপদ। বিদেশে বিপদ না, কাজ শিক্ষা যদি যাইতে পারি আমার সবাই টোকাই নিব। অথবা আমার সব কিছু যে কোনো একটা কাজ আমার যদি হালেও দেয়, বিমান তো হালেও দেয়, আমি যদি টইটা যাইতে পারি, সাত দোকানে বানিতে পারি, চা বানিতে পারবো, বা রড মিস্ত্রি কাটতে হলে রড মিস্ত্রি কাজ করতে পারবো, ঠিক আছে। অতএব ভাই কথা হলো সোজা, আমি দুনিয়াতে যা করবো তার হিসাব ওই জায়গায় দেওয়া লাগবে। তো সবাই জন্য একটা দোয়া, সবাই ঠিক মতো নামাজ পড়বেন, সবাই নামাজি হন, আরেকজনের নামাজি বানানোর চেষ্টা করেন। আর আমার দাওয়াতের কারণে যদি আপনি নামাজ পড়েন, আপনি আমার কথার মাধ্যমে যদি যতদিন পর্যন্ত নামাজ পড়েন আমার কথাতে, তো আমি যদি মৃত্যুবরণ করি, আপনি নামাজ যতদিন পড়বেন ততদিন পর্যন্ত আমার কবরে যায় আমার নামাজের এই সবগুলো আমি পাবো। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি সামনে সুন্দর ভালো কোনো ভিডিওতে দেখা হবে।